যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। এই 3 প্রতিশ্রুতিতে যারা একমত হবেন, মোস্ট ওয়েলকাম, আসেন, আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। সব ধর্ম, সব দল, সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। সেই দিনটির অপেক্ষায় আমরা লড়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য খালেসভাবে আমাদেরকে কবুল করুন। অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই, বেকার ভাতা নয়। বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে, সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই, আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই। সম্মানিত বন্ধুগণ, তোমরা তৈরি হও, ইনশাআল্লাহ তোমরা পারবা। আমরা তোমাদের সাথে আছি। আমি বরাবর বলি, চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা না, তোমাদের চাইতে আমরা কম যুবক না। আমার সাথে তোমাদের অনেক সহকর্মী কাজ করতে গিয়ে মাঝে মাঝে তাদের বিশ্রাম নেওয়া লাগে। আমি বলি, ছোট্ট এই জীবনে বিশ্রাম নেওয়ার অবকাশ কোথায়? বিশ্রাম আল্লাহ তাআলা আমাদের কিসমতে কপালে রাখলে ইনশাআল্লাহ